আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। দেখেন, আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি সবসময় সকাল সকালে ঘুম থেকে উঠি, যেহেতু আমার কাজ আছে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আমি এত ঘুমাই না, আমার এই কারণ দেখেন সকালে রোদ উঠছে, দেখেন এত রোদ। আকাশের অরিজিনাল কালার হলো সেটা নীল আর সাদা। দেখেন এত রোদ উঠছে, তাও রোদ ভালো। এত বৃষ্টি বাদল হলে ব্যবসা বাণিজ্যদের অনেক কষ্ট, বা চাকরি করে ওদের কষ্ট, ব্যবসা বাণিজ্য যারা করে ওদেরও কষ্ট। কোনো আল্লাহ যখন খুশি হয়ে বৃষ্টি দিবে সেটাই আল্লাহর নিয়ামত, আর আল্লাহ যখন খুশি হয়ে রোদ দিবে সেটাই আল্লাহর নিয়ামত, তাই না? এই যে দেখেন কত রোদ উঠছে, তাই আমার মনে হয় রোদই ভালো, ব্যবসা বাণিজ্য সবারই ভালো থাকে। এই যে আরিয়ানের কথা তো বলাই যায় না। আরিয়ান এত সকালে ঘুম থেকে উঠে, সকাল 7টা 6টা বাজে ঘুম থেকে উঠতে হবে। আমি ওকে জোর করে ঘুম পাড়ি, কারণ এত সকালে বাচ্চা ওঠার কোনো নিয়ম আছে বলেন? দেখেন আমি সকাল সকালে উঠে, দেখেন আমার বিছনা পাতি সবকিছু গুছানো, আবার বাহিরে কাপড় ছিল সেটাও আমি গুছায় রাখছি। চলেন আমি নাস্তা বানাচ্ছি সবার জন্য। দেখেন আমি সবার জন্য রুটি বানায় রাখছি, যেহেতু আগে থেকে ভাজা রাখলে শক্ত হয়ে যায়, কিছু করার নাই। দেখেন, কারণ আগে থেকে রুটি ভাজা রাখলে বলে শক্ত হয়ে যায়। আমিও দেখছি আগে থেকে রুটি বানায় রাখলে ভাজা রাখলে শক্ত হয়ে যায়, সেটা খাওয়া যায় না। তাই আমি আগে থেকে কি করি, রুটি বানায় রাখি। কারণ রুটি বানায় রাখলে যে যখন আসবে তখন আমি সরাসরি ভাজা দিয়ে দিই, সুন্দর হয়ে যায়। আবার আগে থেকে রুটি বানায় রাখলে কি একটা সমস্যা জানেন, ভাজা পরে লাইগা যায়, এটা হলো আরেকটা, বুঝছেন? এখন কি করার দেখেন, তারপর একটা রুটি ভাজা গেছে, আমি কি যে করবো, কালি ভাজা জায়গা। কারণ আগের থেকে রুটি বানায় রাখলে তো অবশ্যই আপনার রুটি ভাজা যাবে, তাই না? তাই দেখেন, আর ওটার জন্য আমি কালকা আলু আর মিষ্টি কুটু দিয়ে যে গরুর মাংস রান্না করছি সেটা দিয়ে আজকে নাস্তা দিব। যেহেতু আমি নাস্তার জন্য কিছু বানাই নেই খাওয়ার জন্য, তাই আমি রুটি বানায় রাখছি। যে পরোটা খাবে পরোটা, রুটি খাবে রুটি, আর এই তরকারি দেখাও হবে। তার দেখেন আমি সবকিছু পরিষ্কার করে রেখে দিচ্ছি, টেবিল টুবিল। এই যে দেখেন আরিয়ানের কত বিশাল বড় একটা বেলুন, আরিয়ানের দাদা ওকে আইনা দিছে। এত বড় একটা বেলুন, একটা ইয়েলো কালার হলুদ কালার বেলুন। আর দেখেন কালকে রাত্রে আপনার ভাইয়া বলছিলাম কিছু নিয়ে আসতে, যেহেতু বৃষ্টি বাদলের দিন কিছু পায় নাই, তাই সে হঠাৎ করে কলমি শাক নিয়ে আসছে। এই কলমি শাক আমি মনে হয় যে শুটকি দিয়ে খাওয়াবো, বা নইলে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে খাওয়াবো, সবকিছু দিয়ে খাওয়া যায়। আবার আমরা আবার বেশিরভাগ শুটকি দিয়েই খাই, শুটকি দিয়ে খাইলেই ভালো লাগে, তাই না? আবার আমার ঘরের আটা শেষ হয়ে গেছিল, তো আপনার ভাইয়া আয়ার কালকা নিয়ে আসছে, কারণ যেহেতু আমার ঘরের আটাটা বেশি লাগে। তাই এই যে দেখেন কলা, আম, কিছু করার নেই। আরিয়ান তো কলা আম কিচ্ছুই খায় না, কি করার বলেন, কিছু করার নেই। আরিয়ানে আম আম, কাঁঠাল, লিচু বা কোনো জাতের ফল আছে কিচ্ছু খায় না। আমি যে কি করবো ওকে নিয়ে, তাই আমি একটা বুদ্ধি কইরা কালকে আমার সবাইকে আবার আমি এই যে আম কাইটা দিলাম, বা আপনার ভাইয়া আসলো কাঁঠাল দিলাম, কাঁঠালও খায় না। এটা যে কতটা কষ্টের, বাচ্চারা মারার যেহেতু ফলমূল খায় না। আবার আমার বাচ্চাও আগে ছোটবেলা কলা পছন্দ করতো, কলা খাইতো, সেও এই কলাটাও এখন সে খায় না। কি করার, কিছু করার নাই। তাই আমি কালকে বুদ্ধি কইরা কতটি আমের টুকরা বা একটা কলা নিয়া চিপড়ায়া একদম ইয়ার মতো জুসের মতো আমি বানায়া একদম ফ্রিজে রাখছি, যে ঘুম থেকে উঠলে ওকে দিব। যেহেতু খালি পেটে ঘুম থেকে উঠে খাইলে সমস্যা হবে, তাই বড়া পেটে দিব আমি এই রসটা। এখন দিব না, ঠিক দুপুরবেলা দিব ফলের রসটা খেতে। আপনার ফলের রসটা যখন মন চায় তখনই দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু ফলের রস বাচ্চাদের উপকারী, যে কোনো ফল খাওয়ান না কেন সবই আপনার বাচ্চার জন্য উপকারী। বা কাঁঠাল, আম, জাম, লিচু, কত ধরনের ফল আছে, তাই না?
সব ফলই বাচ্চাদের জন্য উপকারী। যেহেতু বাচ্চারা অনেকেই ফল খেতে চায়, আবার অনেকেই ফল খেতে চায় না, ওদেরকে কি করা, তাই ওদেরকে বা কোনো কিছু জুস বানিয়ে দেওয়া বা কোনো কিছু আইসক্রিম বানিয়ে দিলেও তো ঠান্ডা লেগে যায়, তাই না? এটা তো সম্পূর্ণ বরফ হয়, আইসক্রিম খেলে পুরো ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাই আইসক্রিম না করেছে সব জুস বানায় খাওয়াটাই ভালো। বা ও যেভাবে খেতে পছন্দ করে এভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব বাচ্চাদেরকে খাওয়াতে। তাই আরিয়ান তো কোনো সময় ফল খেতে চায় না, তাই আমি আজকে এভাবে দেখলাম, এই ফার্স্ট আমি জুসের মতো বানাইলাম, যেহেতু হে খায় না, আমি জুসের মতো বানাইলাম, দেখি আজকে খাই কিনা। আর যদি খায় তাহলে আমি সবসময় ওর জন্য এভাবে বানাবো, জুসের মতো বানিয়ে দিব, সে খাবে। তাই আপনি ফলটা অন্য কিছু না খাক, যদি ফলের রসটাও খা, তারপরও বাচ্চাদের জন্য ভিটামিন। এই যে কথা বলো, বাচ্চাদের জন্য ভিটামিন, তাই না? এখন বাচ্চাদের জন্য এই ফলের রসটাই উপকারী। দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল অনেক গরম লাগতেছে, কারণ যেহেতু বাহিরে অনেক রোদ উঠছে, কি করার। আবার বেশি রোদ উঠলেও সমস্যা, অতিরিক্ত গরম লাগে, আবার বেশি বৃষ্টি পড়লেও সমস্যা। কারণ যেহেতু আমার ঘরের যে অবস্থা, বৃষ্টি বাদল আসলে এত পানি আসে, এদিক দিয়ে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে পানি আসতেই থাকে, পানি মুছতে মুছতে শেষ। তাই আমি বলি এই বাসার জন্য অলরেডি রোদই ভালো। রোদ থাকলে আমার ঘর শুকনা থাকে, হাঁটতেও ভালো লাগে, দেখতেও গুছানোটাও সুন্দর লাগে। আবার বৃষ্টি বাদল আসলে আমার ঘরের যে অবস্থা হয়, যত গুছায় রাখি আমার এত ভালো লাগে না, বুঝছেন? এখন আমি কি করার বলেন? তাই রোদই ভালো, রোদেই সবারই উপকার। কারণ রোদ বৃষ্টি বাদল হলে ব্যবসা বাণিজ্যের কষ্ট, যারা চাকরি করে যাদের পরীক্ষা, ওদেরও কষ্ট। তাই বলতেছি বৃষ্টি বাদলের ও হঠাৎ মাঝে সাঝে হোক, আবার সবসময় বৃষ্টি হইলে তো শেষ। তাই সবাই বেশি আবার প্রচন্ড গরম আসলে আপনারা সাবধানে থাকবেন, পানি খাবেন, শরবত খাবেন, আবার সাবধানে থাকবেন। আবার অতিরিক্ত বৃষ্টি পড়লেও আপনারা সাবধানে থাকবেন। আবার কারণ অতিরিক্ত বাসা বাড়িতে বৃষ্টি বাদল নামলে সাপ বিচ্ছু অনেকেই ভয়, তাই না? তাই আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সুস্থ থাকার জন্য ফলমূল খাবেন। আর এই যে আজকে আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন, এটা হইলো আমার নতুন মোবাইল। যেহেতু আমার বড় ভাই আর মেজো ভাই, দুই ভাই মিলে আমার এই মোবাইলটা গিফট করছে। আমি জানি না যে এই মোবাইলটা আমাকে গিফট করবে, যেহেতু আমার দুই ভাই মিলে আমার মোবাইলটা গিফট করছে। আমার ভাই, আমার বড় ভাই, মেজো ভাই যেহেতু আমার মোবাইলটা গিফট করছে, এটা হলো আনন্দের ব্যাপার, তাই না? আমাকে কম দেউক বা বেশি দেউক, ভাই বোনের গিফট করছে, এর মতো খুশি তো নাই, তাই না? আমিও জানি না আমাকে যে মোবাইলটা গিফট করবে আমার বড় ভাই মেজো ভাই, আমিও জানি না। হঠাৎ করে আপনার ভাইয়ের সাথে কথা বলে টাকা পাঠাইছে, সেটাও আমি জানি না। আবার আপনার ভাই মার্কেটের থেকে মোবাইলটা কিনে নিয়ে আসছে, সেটাও আমি জানি না। কারণ আমাকে সারপ্রাইজ দিবে বলে, তাই আরো তিনজন জিনিসটাকে লুকায় রাখছে। কিছু করার নাই, থাক, আমার সারপ্রাইজ পাইছি সবচেয়ে বড় বিষয়। আর আমার ভাই আর আমার মেজো ভাই এটা গিফট করছে, এটাও হইলো আমার সবচেয়ে বড় জিনিস, আশা পাওয়া। চাই সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য, আমার সবার জন্য, আমার স্বামীর সংসার নিয়ে যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। আবার আমার সন্তানের জন্য দোয়া করবেন, সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরিয়ান কিছু বলে দাও, বলে দাও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, টাটা দিয়ে দাও। Bismillah.